আপনার নাম? তো আমার নাম খগেন্দ্রনাথ সিং, পিতা উদয়চরণ সিং। তো এই পুজোটা অনেকদিন ধরে চলে আসছে। তো আমরা এই বছর আমরা 50 বছর পূর্তি উপলক্ষেই এই পুজোটা শুরু করেছি। বাবারাও করেছিলেন বিগত দিনে। তো আমরা নতুন করে এটাকে আবার উদযাপিত করেছি। তো আমাদের জায়গায় খেলাধুলাও হয়, আর মায়ের একটা বিশেষ গান, যেমন আমাদের পাঁঠা বলি রয়েছে, মুরগি বলি রয়েছে। বয় বাঙালি এই জায়গায় সবাই আছে। আমরা এই যে মুন্ডারি সবাই এই জায়গায়, মানে মিষ্টান্ন থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে সবাই এখানে পুজো টুজো দেয়। তো আর আমরা হচ্ছে ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা রেখেছি। আমরা বিগত দিনে বড় বড় আমরা যাত্রা পালন করেছি। তো এই বছর যাত্রাটাকে আমরা বন্ধ রেখেছি, কেননা আমাদের মন্দিরটাকে সাজিয়ে গুছিয়ে একটু তুলতে হবে। আমাদের পুরোহিত বসে আছেন রবীন্দ্রনাথ সিং। হ্যাঁ, তো আগামী দিনে যাতে আমাদের ছেলেরাকে একটু তোলার জন্য চেষ্টা করছে, কিন্তু এখন হচ্ছে গিয়ে ছেলেরা তো এই ধারে পাশে আসেন, তো চেষ্টা করা হচ্ছে। আমি এই বিদ্যুৎবাবু আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ আছে, তাদেরকে নিয়েই কাজটা এখন চালাচ্ছি। আগামী দিনে আরো সুন্দর করে করবে, এই হচ্ছে মূলত বিষয়। এবারে আমাদের বিদ্যুৎবাবু বলছে। বিদ্যুৎ সিং, মালিগুড়িয়া গ্রামে আমার বসবাস। এই গ্রামটা আমাদের প্রায় 52টা পরিবার রয়েছে। এই 52টা এসটি পরিবারকে নিয়ে আমাদের এই পুজো দীর্ঘ প্রায় 50 বছর চলে আসছে। এদের মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নেই বা কোনো রাগ হিংসা নেই। আমাদের একটাই উদ্দেশ্য, আমরা ঐক্যবদ্ধভাবে এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান ভবিষ্যৎ প্রজন্মকে আমরা এটাই বার্তা দিতে চাই যে আমাদের যে পুরাণের যে সব রীতিনীতি, যে আমরা প্রকৃতির পূজারী, সেই প্রকৃতির পূজারীটাকে যাতে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে জাগিয়ে রাখা যায় এবং তার মধ্যে আমাদের যে মুন্ডারি ভাষা, সেই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কালচারাল প্রোগ্রাম করি এখানে প্রতি বছর। নানা রকম মুন্ডারি দল আমরা বাইরে থেকে নিয়ে আসি, যাতে আমাদের এই ভাষাটা লুপ্ত হয়ে যাচ্ছে পরপর দেখছি, আমরা প্রায় বাঙালি হয়ে যাচ্ছি। সেই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা এই পূজার মাধ্যম দিয়ে প্রতি বছর এই 26শে মার্চ আমাদের এই পূজাটা অনুষ্ঠিত হয়, বড়াঞ্চলি পূজা। এখানে আমরা একটাই আমাদের উদ্দেশ্য যে আমাদের এই ভাষাটাকে বাঁচিয়ে রাখা এবং আমাদের মুন্ডা জাতির মধ্যে যে একটা ঐতিহ্য রয়েছে, সেই ঐতিহ্যটা এই বড়াঞ্চলি পূজার মাধ্যমেই আমরা প্রকাশ করতে চাই। আর বিশেষ করে আমরা বাইরে নানা রকম সাংস্কৃতিক প্রোগ্রামে আমরা যাই। আমাদের এখানে দুটো মুন্ডারি দল আছে, আমরা সরকার দিয়ে অনুমতি পেয়েছি। আমরা প্রত্যেক স্বীকৃতি ভাষা হিসাবে আমরা এতে খুব উৎসাহিত, সরকারকে ধন্যবাদ জানাই, বর্তমান সরকারকে। এবং আগামী দিনে এই ছেলেমেয়েরা যাতে এই ভাষার মাধ্যমে, যেমন সরকার অলচিকি ভাষাটা চালু করেছে, সেই অলচিকি ভাষাকে তারা নিজেদেরকে মানে উৎসাহিত করে তারা যাতে একটা ভালো জায়গায় পৌঁছতে পারে, এটাই হচ্ছে আমাদের এই পূজার মূল লক্ষ্য। তার জন্য আমরা প্রতি বছর আমাদের মুন্ডারি প্রোগ্রাম করে থাকি এই পূজার মাধ্যমে। আর এই পূজাতে আমাদের খগেনবাবু যে বললেন, আমাদের দুটো পাঁঠা বলি হয় এবং আমাদের মুরগি 5টা বলি হয়। গরম ধরমকে সাক্ষী রেখেই আমরা পুজো করি এবং আমাদের চণ্ডী মায়ের পুজো হয়। তার সঙ্গে এখানে বহু মানুষ তাদের মানত নিয়ে আসেন, তাদের মনোবাসনা পূর্ণ হয় আমাদের এই মায়ের মানত করে। তার জন্য তারা সন্তুষ্ট হয়ে আমাদের এই মন্দিরে অনেকেই মানত দেন, পাঁঠাও দেন, মুরগিও দেয় এবং অনেকে দেখা গেছে নানা রকম জিনিস দিয়ে মাকে করেন, বরণ করেন আর কি। এটা আমাদের খুব গর্বের বিষয়। তাই আমাদের এবছরের উদ্দেশ্য হচ্ছে এই মন্দিরটাকে আমরা আরো সংস্কার করে মানুষের কাছে যাতে গ্রহণযোগ্যতা আরো ভালো করে করতে পারি, আকর্ষণ করে তুলতে পারি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই পূজা। আমরা যে 52টা পরিবার আমরা রয়েছি, এখানে আমাদের ছেলেমেয়েরা রয়েছে, যদি এই মুন্ডারি ভাষাটাকে প্রচলিত করে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারি বা এই ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য এখানে যদি একটা প্রাইমারি স্কুল খোলা যায়, তাহলে আমাদের ছেলেমেয়েরা এই শিক্ষায় শিক্ষিত হতে পারবে এবং ভাষাটাকে তারা আরো ভালো করে আয়ত্ত করতে পারবে। তাই আমাদের আশা, যদি এই জায়গায় একটা স্কুল তৈরি করে আমাদের ছেলে মেয়েদেরকে এই ভাষা শিক্ষায় উদ্বুদ্ধ করা যায়, তাহলে আমরা খুব ধন্য মনে করবো। পরেশচন্দ্র সিং, বাবা লেট কানাই সিং। আমাদের এই এলাকায় আমরা যে অলচিক ভাষাটা বেশিরভাগ লোক আমরা জানিনি, কারণ এই এলাকায় সে ধরনের কোনো পঠন পাঠনের ব্যবস্থা নাই। তো বিশেষ করে এই যে আমাদের আঙ্গনবাড়িগুলো চলে, এর মাঝখানে যদি আমাদের এই অলচিক ভাষাটা সেরকম একটা টিচার যদি ওর মধ্যে যদি সামিল হয়ে থাকে, যেমন বাংলা শিক্ষা আছে ওর সঙ্গে যদি অলচিকের কোনো টিচার সামিল হয়,
বিশেষ করে বাচ্চাদেরকে যদি হয়তো শেখানো যায়, তারা আগে বাড়তে পারবে। নেক্সট জেনারেশন ওরাই তো, তাই বাচ্চাদেরকেই হচ্ছে আমাদের থেকে বাচ্চাদেরকে শেখালেই হচ্ছে ঠিক আছে। তাতে এই মুন্ডারি ভাষাটাই যেন ওর মধ্যে সামিল থাকে। কারণ বাচ্চারা ওরা আজকে বাংলা যেমন অ আ হ্রস্ব দীর্ঘ এইভাবে শিখে, সেরকম মুন্ডারি ভাষাটাও যদি ওরা প্রথম থেকে শিক্ষা গ্রহণ করে, তাহলে ওরা আগে থরলি যেমন হচ্ছে বাংলা ভাষা যেমন আমরা বলি, তেমনি মুন্ডারি ভাষাটাও আমরা সেইভাবে বলতে পারবো। বিশেষ করে আমাদের সমাজে যখন ওঠা বসা হবে, এই ভাষাগুলো তারা হয়তো সহজেই বলতে পারবে। যখন আমরা কোনো বাংলা সমাজের মধ্যে যাব, বাঙালি সমাজের মধ্যে যাব, তখন বাংলা ভাষা, হিন্দি ভাষীর কাছে যাব হিন্দি ভাষা। তো বিশেষ করে আমাদের এখন দরকার, যেহেতু মুন্ডারি, সেহেতু হচ্ছে মুন্ডারি ভাষাটাই দরকার। তো এইরকম হচ্ছে প্রাথমিক লেভেলের একটা শিক্ষা ব্যবস্থা করলে বাচ্চারা ভালোভাবে শিখতে পারবে। আমরা বড়রা সময় দিতে পারিনি, বিভিন্ন পেশায় যুক্ত থাকি, যার জন্য ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে আমরা যেরকম স্কুলে পাঠাই, সেরকম এই ভাষাটা ওই স্কুলের মাধ্যমেই শিখতে পারবে, যাতে এইসব শিক্ষাগুলো যাতে আগামী দিনে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার মাধ্যমে পঠন পাঠন করতে পারা যায়। এই দিকটা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আর এইদিকে সরকার যদি একটু চিন্তা ভাবনা রাখে, বহুদিকে সরকার চিন্তা ভাবনা দিচ্ছে, তবে আমাদের এই দিকটার দিকে চিন্তা ভাবনা দিলেও অনেকটা ভালো হয়। তার বাদে আমরা আমাদের এই যে আজকে এই বড়ামচন্ডী পুজো, এটা আমাদের একটা মানে যতদিন আমাদের এই মুন্ডারি সমাজ থাকবে, আমাদের এই জাতি থাকবে, ততদিন আমরা এই ট্রেডিশনটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব। তার জন্য যদি সরকারি কিছু সুযোগ সুবিধা যদি পাই, বা কি করলে আমরা পাবো, এরকম কিছু যদি প্রাবিধান থাকে, সেগুলো আমাদের কাজ পর্যন্ত পৌঁছে দিলে মনে হয় আমরা সেই পথে হেঁটে সেই অর্থনৈতিক সাহায্যটা পেয়ে আমাদের এই মন্দিরগুলোকে, আমাদের এই ধর্মীয় কালচারটাকে আরো উন্নতি করতে পারবো।